বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো এক অসাধারণ মায়াভরা গল্প, গোয়ালিনীর পরী মেয়ের গল্প। মন দিয়ে শোনো, কারণ এই গল্পে আছে দুঃখ, ভালোবাসা, অলৌকিক রহস্য আর এক মায়ের হৃদয়ের শক্তি। সবুজে ঘেরা এক শান্ত গ্রামে থাকত এক গরিব গোয়ালিনী। তার নাম ছিল রহিমা। স্বামী বহু বছর আগে নদীতে নৌকা ডুবে মারা গিয়েছিল। ছোট্ট একটা কুঁড়ে ঘর আর একটাই সম্পদ, একটি সাদা বাদামি গরু। সেই গরুর দুধ বিক্রি করেই কোনোমতে সংসার চলত। রহিমার কোনো সন্তান ছিল না। গ্রামের লোকেরা তাকে নানা কথা বলত। কেউ বলত তার কপাল পোড়া, কেউ বলত আল্লাহ তাকে মা হওয়ার সুখ দেননি। এসব কথা শুনে রাতে বালিশ ভিজত তার কান্নায়। কিন্তু কারও সামনে সে দুর্বল হতো না। একদিন ভোরবেলা কুয়াশায় ঢেকে আছে চারদিক। রহিমা গরু দোহাতে বসেছে। হঠাৎ সে দেখল আশ্চর্য এক দৃশ্য। তার গরুর পিঠের ওপর বসে আছে এক অপূর্ব সুন্দর মেয়ে। মেয়েটির পিঠে গোলাপি রঙের ডানা, মাথায় লাল ফুল, চোখে অদ্ভুত মায়া। রহিমা ভয়ে থমকে গেল। মেয়েটি মিষ্টি কণ্ঠে বলল, ভয় পেও না মা, আমি তোমার কোনো ক্ষতি করব না। রহিমা কাঁপা গলায় বলল, তুমি কে? মানুষ না, অন্য কিছু। মেয়েটি হেসে বলল, আমি পড়ি। কিন্তু আজ থেকে আমি তোমার মেয়ে। রহিমার বুক ধক করে উঠল। সে ভাবল হয়তো স্বপ্ন দেখছে। চোখ মুছে আবার তাকাল। না, মেয়েটি ঠিকই আছে। ডানাগুলো ঝলমল করছে। পরী মেয়ে বলল, তুমি অনেক কেঁদেছ মা। আল্লাহ তোমার কান্না শুনেছেন। আমি তোমার ঘরে এসেছি তোমার সুখ ফেরাতে। সেদিন থেকে রহিমার জীবনে বদল আসতে শুরু করল। পরী মেয়ে দিনের বেলা অদৃশ্য হয়ে থাকত, শুধু রহিমা আর গরুটি তাকে দেখতে পেত। রাতে সে মানুষের মতোই রহিমার পাশে বসে গল্প করত। একদিন রহিমা বাজারে দুধ বিক্রি করতে গেল। অবাক হয়ে দেখল আজ দুধ দ্বিগুণ হয়েছে। সে তো এত দুধ দোয়ায়নি। পরী মেয়ে মুচকি হেসে বলল, মা, তোমার কষ্ট কমাতে আমি একটু সাহায্য করেছি। দিন যেতে লাগল। রহিমার ঘরে আর অভাব থাকল না। কুঁড়ে ঘরের বদলে ছোট্ট সুন্দর ঘর হল। কিন্তু রহিমা কখনো ভুলল না, সবই আল্লাহর দয়া। গ্রামের কিছু লোক হিংসায় জ্বলতে লাগল। তারা ভাবল, নিশ্চয়ই রহিমা কোনো জাদু জানে। এক লোভী জমিদার খবর পেল। সে লোক পাঠাল রহিমার বাড়িতে। জমিদার এসে বলল, শুনেছি তোমার গরু খুব দুধ দেয়। আমি দাম দিয়ে কিনব। রহিমা বলল, মাফ করবেন, এই গরুই আমার সব। আমি বিক্রি করব না। জমিদার রেগে গেল। সে হুমকি দিল, না দিলে জোর করে নিয়ে যাব। সেই রাতে রহিমা ভয়ে কাঁদছিল। পরী মেয়ে তার হাত ধরে বলল, মা, ভয় পেও না। সত্যের জোর সবচেয়ে বড়। পরের দিন জমিদার লোক নিয়ে এলো। তারা গরু ধরতে গেল। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমল। বজ্রপাত হল। সবাই ভয় পেয়ে পালাতে লাগল। জমিদার মাটিতে পড়ে গিয়ে কাঁদতে লাগল, আমাকে বাঁচাও। পরী মেয়ে আকাশে ভেসে উঠল। সবাই এবার তাকে দেখতে পেল। তার ডানা থেকে আলো বের হচ্ছিল। সে বলল, লোভ মানুষকে অন্ধ করে দেয়। অন্যের কষ্টের জিনিস ছিনিয়ে নিতে চাও কেন? জমিদার কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল। সে প্রতিজ্ঞা করল আর কখনো অন্যায় করবে না। সব শান্ত হলে পরী মেয়ে নিচে নেমে এলো। রহিমা বুঝতে পারল এখন বিদায়ের সময়। পরী মেয়ে বলল, মা, আমার কাজ শেষ। তোমাকে শক্ত হতে শিখিয়েছি। এখন তুমি একাই পারবে। রহিমার চোখে জল, তুই গেলে আমি আবার একা হয়ে যাব রে মা। পরী মেয়ে মৃদু হেসে বলল, আমি কখনো পুরোপুরি যাই না। তোমার দোয়া আর ভালোবাসায় আমি সব সময় থাকব। আলো ঝলমল করে সে আকাশে মিলিয়ে গেল। তারপর থেকে রহিমা আর কখনো নিজেকে একা ভাবেনি।